रमजान 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 আবার এসেছে রমজান আবার এসেছে রমজান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানের নাম ফেস টু ফেস, মুখোমুখি। বিভিন্ন বিষয়ের উপর আমাদের ইসলামী ভাইদের মনের মধ্যে কিছু প্রশ্ন জাগে, যেগুলো আমরা এই অনুষ্ঠানেই করি এবং সেটার উত্তর যা হয় তা আমি আরজ করি। নতুন পদ্ধতিতে এক দুর্লভ নিয়মে চেষ্টা করা হয় যে আশিকানে রসুলদের কাছে নেকির দাওয়াত যাতে পৌঁছানো যায়, আর উপস্থিত দর্শক শ্রোতাদের মনের মধ্যে কখনো এমন প্রশ্ন জাগে যেগুলো সম্ভবত তারা উত্তর চান। আমাদের এই অনুষ্ঠানে সেগুলোর কিছু না কিছু উত্তরের ব্যবস্থা হয়ে যায়, আর আমাদের এটা জানা থাকে না, তাদেরও জানা থাকে না আমার উত্তর কি হবে। আমিও জানি না সাধারণত তাদের প্রশ্ন কি হবে। আল্লাহ তাআলা কল্যাণ দান করুক এবং সুস্থতা দান করুক এবং ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান করার তৌফিক দান করুন। আপনিও নিয়ত করুন, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য দেখব। আমরাও কিছুক্ষণ পূর্বে ভালো ভালো নিয়ত সমূহ করার চেষ্টা করেছি, তাই সামনে চলি। আমাদের ইসলামী ভাই কি কি প্রশ্ন করেন তা শ্রবণ করি, দেখি কি হয়। আমাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা কল্যাণের সাথে রাখুক। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বহু কথা এমন হয়ে থাকে যে আপনি মাইন্ড করে থাকেন। সেদিন হয়েছিল না আপনি এবং শাহাদ ভাইয়ের সাথে? না না, কনফার্ম করে বলুন। আমাদের নিকট সব অনুষ্ঠান রেকর্ড আছে। অনুষ্ঠানে আপনি আমাকে বলেছিলেন যে দাঁড়িয়ে যাও, সেটা কি মনের খুশিতে ছিল নাকি মাইন্ডের উপর ছিল? সঠিকভাবে বলুন। তা আনন্দ খুশির মাধ্যমে ছিল, মনের খুশি ছিল, মাইন্ডের উপর ছিল না। এটা তো ক্লিয়ার হলো না? এভাবে অনেক কিছু ক্লিয়ার হতে থাকবে। এই যাবত আমাদের যত ফেস টু ফেস অনুষ্ঠান হয়েছে সেগুলোর মধ্যে আমার মনে পড়ছে না যে আমি কখনো মাইন্ড করেছি। যখন আপনি পার্সোনাল আসবেন, সবসময় পার্সোনালি আসেন। একবার যখন আমি পার্সোনালি আসি তখন আপনি বলেন পার্সোনাল আসবো। যখন আপনি পার্সোনাল আসবেন আমরাও আসবো। আপনি তো উত্তপ্ত অবস্থায় এসে চুলার উপর বসে যান। যখন বসি তখন বিভিন্ন বিষয় দেখি এবং আমরা তো এই জন্য বসেছি যে প্রশ্ন করুন। আমি কি কখনো আপনাদের বারণ করেছি প্রশ্ন না করতে? না, কখনো বারণ করেননি। চেষ্টা এটাই হবে, যা প্রশ্ন করা হবে তা শরীয়তের সীমারেখায় করা হবে, গুনাহে ভরা কথা না হওয়া। যারা আমাদেরকে দেখবেন শুনবেন তাদের জন্য যেন ভালো এবং কল্যাণের কারণ হয়, আপনাদের জন্য এবং আমাদের জন্য। তো দর্শকবৃন্দ, আপনারা হয়তো লক্ষ্য করেছেন ইনি একটা ভাব নিয়ে এসেছেন কিভাবে কথা বলা যাবে। ঠিক আছে, আল্লাহ কল্যাণ দান করুক। ইনার বলার উদ্দেশ্য হলো এই যে আপনি আনন্দ খুশির মাধ্যমে দাঁড় করিয়েছিলেন, এইবার পার্সোনাল আসছি, আনন্দ খুশি না হোক, আপনি এমন দাঁড় করিয়ে দিলেন। দাঁড়াও, সেটা আমার মনে পড়ছে শাহজাদ ভাই, আপনি বলেছিলেন যে উনি তো এমনি বসে আছেন। বলেছিলাম আপনি কেন বসে আছেন, উঠে যান। তখন তিনি কি ফিল করেছেন? তাকে উঠানো উচিত ছিল না, কিন্তু আপনি দেখুন যা হয়েছে হয়েছে, আল্লাহ ভালো করুক। এমনি তো উঠে গিয়ে মনে কষ্ট পেল। আপনার নিকট একটা জিনিস জানতে চাই যে আপনার বয়ান এবং বিষয়গুলোর উপর যদি মনোযোগ দেওয়া হয়, আপনি ইসলামী বোনদের ব্যাপারে এত কনড্রেসড নন, তাদেরকে পর্দার মধ্যে রাখেন। যখন ইসলামী বোনদের কথা আসে তখন আপনি ইসলামী ভাইদের চ্যাপ্টার সম্পূর্ণ ক্লোজ করে দেন এবং ইসলামী বোনদের দিকে এভাবে চলে যান যেন তাদেরকে বের করার যোগ্যতা রাখেন না। তাদের এমন হতে হবে যে তাদের চার দেয়ালের ভিতরে থাকতে হবে। তাই ইমরান ভাই, আপনি নিজেই চিন্তা করুন, এখন হলো মডার্ন যুগ, হিজাব তো রয়েছে, ইসলাম হিজাবের কথা বলেছে, হিজাব পরে তো ইসলামী বোনেরা সামনে আসতে পারে, এতে কি সমস্যা আছে? আপনি বলছেন এমন নয়,
তাদেরকে চার দেয়ালের ভিতর থাকতে হবে। ইসলামী বন্ধুর সম্পূর্ণ টপিক আপনি চেঞ্জ করে দেন। এমন অনেক পীর ভাইয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয়, ইসলামী বন্ধের নাম শুনতেই আমাদের শত্রু হয়ে যায়। আপনি সে ব্যাপারে কিছু বলুন, এমন কেন হচ্ছে? সুযোগ খুঁজতে হয়। আপনার স্পিচ এবং ইনার স্পিচ দ্বারা এমন মনে হচ্ছে যে ইমরান ভাই সুযোগ খুঁজছেন যাতে আপনাকে কিভাবে এমনই যাতে অ্যাটাক করা যায়। অ্যাটাক করে যায়, এমন কেন? বলবো, সুযোগ তো আপনারা দিচ্ছেন। যদি ইম্প্যাক্ট দেখা হয় তবে সুযোগ আপনারাই তো দিচ্ছেন। এখন আমি বিষয়বস্তু নেই, ফেভারে চলে আসুন। আমি এখন আনফেভার হই বা ফেভার হই এটাই ডিক্লেয়ার করা, তাই না? ঠিক আছে ভাই, এমনটি মনে হচ্ছে। আর লেডিস ফার্স্ট তো আপনারাই আরম্ভ করলেন। প্রথমে আপনারা ইসলামী বোনদের সম্পর্কে আলোচনা আরম্ভ করেছেন। যতগুলো বয়ান রয়েছে, আমার অথবা আমির আলে সুন্নাতের হোক, আমাদের মাদানী চ্যানেলে আগত অন্যান্য মুবাল্লিকদের হোক, আমি আরো বলছি, ইশারা ইঙ্গিতেও নিতে পারেন, ঠিক আছে? কথা তো তার স্থানে। ইশারা ইঙ্গিতে খোঁজ করার আপনার অনুমতি আছে। আমরা এটা বলছি যে মহিলাদের ঘর থেকে বের হওয়ার সাধারণত অনুমতি নেই। এরা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকবে। ইসলাম তাদেরকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়নি। আমি দাওয়াত ইসলামের মাদানী মহলে এসেছি তখন 91 সালে, এবং যখন থেকে আমির আলে সুন্নাত বয়ান করেছেন এই কথাটি আমরা এখনো প্রুভ করিনি। এডিট উইদাউট এডিট কৃত ভিডিও আপনি দেখে নিন, তা আপনাকে দিচ্ছি। মূলত সমস্যা হলো এই, আপনি যে জিনিসটাকে আনফেভার বলছেন তা আনফেভার নয়, তা হলো ফেভার। আমি কেবল এতটুকু বলছি যে মহিলাদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য শরীয়ত যতটুকু অনুমতি দিয়েছে, সেই অনুমতি কন্ডিশনের সাথে নিয়ম অনুসারে শরীয়তের মধ্যে আছে মহিলারা ঘর থেকে বের হতে পারবে। এই নিয়ম অনুসারে মহিলারা ঘর থেকে বের হতে পারবে না, এতটুকুই বলা হয়েছে। পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর সহকারে আমির আলে সুন্নাতের যে কিতাবটি রয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে মহিলারা ট্যাক্সি যোগে শরীয়ত সম্মত সফর করা সম্পর্কে, মহিলাদের ক্রয় বিক্রয় করা সম্পর্কে, মহিলাদের অন্যান্য জব করার সম্পর্কে, এমনকি নিজের কাজকর্ম করারও শরীয়তের অনুমতি দিয়েছে, প্রত্যেক বিষয় টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে। কিন্তু সেটা আপনি নেগেটিভ হিসেবে নিলেন। পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নেই ইসলাম ভাই যা কিনা নিয়ম নীতি ব্যতীত চলে। আমরা মাদানী চ্যানেলে কাজ করি, কেউ এ প্রতিষ্ঠানে, কেউ অন্য প্রতিষ্ঠানে জব করেন। প্রত্যেক প্রতিষ্ঠানের, প্রত্যেক দেশের, প্রত্যেক সংগঠনের নিয়ম নীতি আছে, সে নিয়ম অনুসারে চলতে হয়, ঠিক আছে? আমাদের বাংলাদেশের কোনো লোক যদি অন্য কোনো দেশে চলে যায়, ফর এক্সাম্পল সে ইউকেতে চলে গেল, ব্রিটেনে চলে গেল, এখন সে ব্রিটেনের ন্যাশনালিটি নিতে চায়, ব্রিটেনের সরকার ডেকে ন্যাশনালিটি দিবে না, আফ্রিকার সরকার ডেকে ন্যাশনালিটি দিবে না, আমেরিকার সরকারও দিবে না। ডেফিনেটলি সেটার জন্য বিস্তারিত টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, ফর্ম থাকে, এবং সে প্রিন্সিপাল অফ ন্যাশনাল পিপল হওয়ার জন্য সে যে নিয়মগুলো ওকে করে, ঠিক আছে, এই যে ন্যাশন ওয়াইড ন্যাশন ইন্টারেস্ট এর যে নীতি আছে আমি তা ফলো করব। অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এইসব কিছু করে সে দেশের ন্যাশনালিটি পাই। এটা জাস্ট এক্সাম্পল দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। যখন কোনো ব্যক্তি মুসলমান হয়, এভাবে বুঝুন, একজন নন মুসলিম মহিলা অর্থাৎ অমুসলিম মহিলা তিনি মুসলমান হতে যাচ্ছেন। মুসলমান হওয়ার সময় সে নন মুসলিম মহিলা সংক্রান্ত ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে অবহিত হবেন না। অবশ্যই জানেন হিজাব হওয়া উচিত। আমি এটাই আরজ করতে চাচ্ছি, প্রিন্সিপাল সম্পর্কে জানবে। কেবল পর্দা করা মহিলাদের মাসালা, মহিলাদের শত মাসালা আছে, উত্তরাধিকারের মাসালা, পর্দার মাসালা আছে। এমন কেন ভাই? আমি আরজ করছি তো, অর্থাৎ মহিলাদের কেবল পর্দার মাসালা নয়, মহিলাদের পবিত্রতার বিধান আলাদা, মহিলাদের উত্তরাধিকারের বিধান আলাদা, মহিলা সংক্রান্ত এমন অনেক রিলেশন আছে যেগুলো বিধান ভিন্ন ভিন্ন। যিনি নন মুসলিম যখন মুসলমান হতে যান, তিনি সেই ব্যাপারে যদি পড়েন যে ইসলাম আমি গ্রহণ করতে চাচ্ছি, সে ইসলাম মহিলাদের সম্পর্কে কি বলছে, তার সামনে যখন মহিলাদের প্রধান বিষয়গুলো আসবে, সেখানে তিনি নিজেকে সিকিউর, হেফাজত, ভালো ফিল করবেন যে ইসলাম আমাকে এত সুরক্ষা দান করেছে, তাই আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলামের প্রদর্শিত বিধিবিধান কবুল করার ইচ্ছা পোষণ করা, ইসলামের বিধিবিধানের উপর আমল করব। ইসলাম কবুল করা তো এমনই হবে, ইসলাম আমাকে যে বিধিবিধান দিয়েছে সেগুলোর আনুগত্য থাকব। আমরা এমন কোন কথাটি মাদানী চ্যানেলে এবং বয়ানগুলোতে বলেছি যেটা কুরআন, হাদিস,
এবং ইসলামের রুলসের পরিপন্থী। আপনি বলছেন যে আমরা ইন্টারনেট হতে বারণ করেছি, মোবাইল হতে বারণ করেছি, অর্থাৎ আপনি কথাটি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। নিষেধ করা এটা এক বিষয়, নাজায়েজ হওয়া, হারাম হওয়া, তা হতে রক্ষা করা, তা হতে বেঁচে থাকতে বলা, এই সবগুলোর মধ্যে পার্থক্য আছে। পরিষ্কার করে বলছি, কোরআন হলো হিদায়াত, তাই না? কোরআন সম্পূর্ণরূপে হিদায়াত, ঠিক আছে? মুত্তাকিদের জন্য হিদায়াত এবং মানুষের জন্য কোরআনে পাকের মধ্যে হিদায়াত বিদ্যমান রয়েছে। সাধারণ মানুষের জন্য আমাদের আলিমগণ মহিলাদেরকে সূরা ইউসুফের তাফসির বয়ান করতে নিষেধ করেছেন। এটা কেন? কেননা এই সূরা ইউসুফের তাফসিরের মধ্যে এক প্রতারক মহিলার বর্ণনা রয়েছে। বুঝার চেষ্টা করুন। ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার যে ঘটনা রয়েছে তাতে একজন মহিলার প্রতারণার কথা বর্ণনা আছে। এই জন্য সেই সূরার তাফসির মহিলাদের সামনে বয়ান করা থেকে আমাদের ওলামায়ে কিরাম নিষেধ করেছেন, কারণ সেই সূরার তাফসির শুনে মহিলারা যেন ক্ষতির সম্মুখীন না হয়। অবশ্যই হাদিসে পাকে রয়েছে মহিলাদেরকে সূরা নূরের শিক্ষা দাও। মানুষের জন্য হিদায়েত, মহিলারা কি মানুষ নয়? তাদের জন্য যদি হিদায়েত হয় তাহলে তাদেরকে পড়তে দিন। মূলত মাসালা হলো এই যে হুদ্দানিল নাস এর মধ্যে যা আপনি বলছেন এটা মানুষের জন্য হিদায়েত, এটা হিদায়েত হওয়ার কারণে নিষেধ করা হয়েছে যে এদেরকে এটা দেখানো যাবে না, সঠিক পথ এটা হতে পারে না, এটা করো না। যে বিষয়টি হতে নিষেধ করা হয়েছে সেটা হিদায়েতের দিকে নিয়ে যেতে পারে না। মহিলাদেরকে কেন না পড়ার জন্য কি কোরআন নিষেধ করেছে? ওলামা, মাশায়েখ এবং বুজুর্গানের দিন আমাদেরকে যে বিষয় হতে নিষেধ করেছেন সেটা কোরআন থেকে, হাদিস থেকে এবং সাহাবায়ে কিরামদের বাণী দ্বারা প্রমাণ হয়। আচ্ছা, এটা বলুন, মসজিদ হলো আল্লাহর ঘর, কিন্তু ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে এমন কিছু ঘটনা ঘটেছে যখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, সাহাবায়ে কিরামের পরামর্শক্রমে মহিলাদেরকে জামাত সহকারে মসজিদে আসা নিষেধ করলেন। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জাহেরি জীবনে মহিলারা মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করতেন। বরং খুবই সুন্দর হাদিস রয়েছে, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছিলেন, তখন একটি বাড়ি হতে শিশুর কান্নার শব্দ আসলো। তখন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর দয়ার পদ্ধতি এমন ছিল যে তিনি সেই সময় সূরা মুবারক সংক্ষিপ্ত করলেন, সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াত করলেন। ফজরের সময় ইরশাদ করলেন, আমি শিশুর কান্নার শব্দ শুনতে পেয়েছি। শিশুর মা আমার পিছনে নামাজ পড়ছিল, তাই আমি নামাজ সংক্ষিপ্ত করলাম যাতে মা শিশুর নিকট পৌঁছাতে পারে। মাকে শিশুর অস্থিরতা থেকে বাঁচার জন্য উদ্দেশ্য ছিল। দেখুন, সেই সময় মহিলা সাহাবীগণ সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে জামাতে নামাজ আদায় করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও মসজিদে জামাতে নামাজ পড়তেন, কিন্তু ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোবারক যুগে মহিলাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছে, দু একটি ঘটনা ঘটেছে, তখন তিনি মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ করলেন। এই কথার উপর সাহাবায়ে কিরাম ঐক্যমত হলেন, সবাই মতামত দিলেন এটি জায়েজ। হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উক্তি আমার মনে পড়েছে, আমার মাতার মুকুট। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি এই জাহেরি হায়াতে থাকতেন, এই অবস্থা দেখে তিনিও নিষেধ করতেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, সেই যুগটা ছিল অনেক পবিত্র যুগ, ফারুকে আজমের যুগ, কত সম্মানিত যুগ, সাহাবীদের যুগ, মহিলা সাহাবীদের যুগ, পরবর্তীতে গিয়ে তাবেইনদের যুগ। আর বর্তমান আজ যে উলাঙ্গপনা, বেহায়াপনা, যেভাবে অশ্লীলতা ব্যাপক হয়েছে, নিজের বিবেকের কথা না, আমার মনের কথা নয়। আপনার যদি মনে না হয় উলাঙ্গপনা, বেহায়াপনা হচ্ছে, আপনার কি মনে হচ্ছে না? ইন্টারনেট ব্যবহারের উপর নির্ভর করে মহিলার কাছে ইন্টারনেট থাকে, সোশ্যাল মিডিয়ার কথা বলছি, এমন একজন মহিলা যার জন্য উপার্জন করার কেউ নেই, সে যদি উপার্জনের জন্য বের হয় তাকে সবকিছু ফেস করতে হয়, সে যদি না করে কিভাবে চলবে? আমরা কখন ইসলামী বোনের ইন্টারনেট অথবা এই ধরনের কোনো ইকুইপমেন্টের বৈধ ব্যবহারকে অবৈধ কখন বললাম? ভাই, কথা তো তখনই হয় যদি আমরা কোনো বৈধ বিষয়কে অবৈধ বলি, কিন্তু অবস্থার প্রেক্ষাপটে সতর্কতার কৌশল তো আপনারাই গ্রহণ করেন। বর্তমান যে হিট স্ট্রোকের কথা বলা হয়, এই হিট স্ট্রোক কোথায় রয়েছে? হিট স্ট্রোক কি আছে? এখন তো নেই, নেই, আলহামদুলিল্লাহ নেই। হিট স্ট্রোকের ব্যাপক সতর্ক। ভাই, এই মুহূর্তে বের হইও না। ভাই, কেন বের হব না? আমি তো একা আছি, প্রয়োজন আছে, উপার্জনকারী কেউ নেই, সূর্যের তাপ লেগে যাবে, তাই ঘরে অবস্থান করার জন্য ডাক্তারের কথা বুঝে আসে। কিন্তু কোনো অসৎ লোকের, কোনো মন্দ লোকের কুদৃষ্টি লাগবে এবং পর্দাহীনতার কারণে তোমার ক্ষতি হবে। এই কারণে যদি কোনো
ইসলামী অথবা ধর্মীয় লোক দ্বীনি শিক্ষা অনুযায়ী বলেন, ভাই সতর্ক থাকুন, বের হবেন না, তখন আপনার কি বুঝে আসে না ধারাবাহিকভাবে যতগুলো প্রতিষ্ঠান, যতগুলো মেডিকেলের শাখা, যতগুলো সোশ্যাল প্রতিষ্ঠান রয়েছে, যেভাবে আপনাকে ঘরে থাকার শিক্ষা দিচ্ছে, পানি পান করতে বলছে, এটা করুন, এইসব কিছু আপনার ভালো লাগবে। মূলত এইগুলোর পেছনে আপনি সমবেদনা দেখতে পাচ্ছেন। এতে একটা প্রশ্ন হচ্ছে যে তাদের পক্ষ হতে প্রশ্ন আসে যে আমি যদি হিজাব পরে যাই, যদি কেউ আমাকে দেখে, তাহলে তার দেখাই ধরুন কোনো সমস্যা হয় না, তার মনের মধ্যে কি আছে তা আমি জানি না। জি, আমাদের হিজাব হলো, আমাদের হিজাবের অর্থ খুবই আশ্চর্য এবং দুর্লভ। আর এখন তো পর্দা এবং হিজাবের মধ্যে এক ধরনের ফ্যাশন চলে এসেছে। যদি জেনেও না জানার ভান করেন আপনার ইচ্ছা, এজন্য সব বিষয় নিয়ে প্রোগ্রামের নাম ফেস টু ফেস দিয়েছি। আপনারা যদি এমন মানসিকতা নিয়ে আসেন যে ইমরানের সাথে বাহাস করব এবং মাদানী চ্যানেলের দর্শকদেরকেও বাহাসের মাধ্যমে উৎসাহিত করা, আপনাদের নিজেদের মতামত আপন আপন স্থানে, এটা কিন্তু সমর্থন এখানে নয়। এক সিম্পল এটা হলো কথা, ধারণা। আপনি চিন্তা করলে আমি উত্তর দেব। উত্তর যদি হয়ে যায় তাহলে ভালো, এবং মাদানী চ্যানেলের attraction-কে দর্শক লোকেরা শ্রোতাও দেখে। দেখবেন। যখনই অ্যাট্রাকশন হবে মানুষ তা দেখবে। মহিলাদের সুগন্ধি লাগিয়ে বাহিরে যাওয়া নিষেধ, এটা তো শরিয়ত, দ্বীন ও ইসলামের মাসালা। আপনি সুগন্ধিও ছিনিয়ে নিলেন। এখানে আপনি আপনার বাক্যটি সঠিক করুন, আমি কেড়ে নিব না। যেখানে আমি ইসলামকে, শরিয়ত, বুজুর্গ সাহাবাই কিরামদের সেই কথাগুলো বলবো, সেখানে কেড়ে নেওয়া হয়। যে কেড়ে নেওয়া শব্দ বলবে, আমরা তাকে বলবো যে সে লোকটির ইলম নেই। কেননা যখন মহিলারা সুগন্ধি লাগিয়ে বের হবে, সেটার ব্যাপারে ফারুকে আজম এর বাণী আছে, সাহাবাই কিরামদের বাণী আছে। যে সকল সাহাবার বাণী বলবো, যাদের সম্পর্কে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, যদি এদের অনুসরণ করো তো হেদায়েত প্রাপ্ত হবে। তারা তো দ্বীন ইসলামের কথা বলবে। কেন সেই সময় মহিলা সাহাবী কি ছিলেন না? পরবর্তীতে তাবেইনদের মধ্যে সম্ভ্রান্ত নেককার মহিলাগণ ছিলেন না? 1300 বছর অতিবাহিত হলো, এমন শব্দটি কেউ কখনো বলেছে মহিলাদের সাথে এমন কেন হচ্ছে, এমন কেন হচ্ছে, এমন কেন হচ্ছে? আপনার পূর্বপুরুষেরা কি কখনো শুনেছেন? আপনার নানি যদি জীবিত থাকে তাকে জিজ্ঞাসা করুন। আপনারাও কি শুনেছেন? যদি নানির নানি জীবিত থাকে তবে তাকে জিজ্ঞাসা করুন। আমি বাড়িয়ে বলছি না। যদি নানির নানি আজ এই যুগ দেখতেন তবে নিজে অজ্ঞান হয়ে যেতেন, মহিলাদের কি হয়ে গেল? ভাই, আজ থেকে 100 বছর পূর্বে চলে যান, 50, 60, 70 বছর পূর্বে চলে যান। আমাদের ঘরে 70 বছরের মহিলা আজও আছে। মূলত দুটি কথা আলাদা আলাদা হয়ে গেল। একটি হলো ইন্টারনেট, মোবাইলের টেকনোলজির ব্যবহার, অপরটি হলো বেহায়াপনার। আর ঘরে পর্দা এবং ঘরে বসে থাকা, সেগুলো ভিন্ন ভিন্ন কথা। এই কথাটি বুঝে আসছে মহিলাদের সুগন্ধি লাগানো যেটার গন্ধ ছড়ায়, এটা না, অবশ্যই সেই ব্যাপারে ভয়াবহতা এসেছে। আসুন আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আবু দাউদ ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না আমি লাল গদির উপর আরোহণ হই এবং না লাল রঙের রঙিন পোশাক পরিধান করি এবং না এমন জামা পরিধান করি যেটার মধ্যে রেশমের কফ লাগানো হয়েছে, অর্থাৎ 4 আঙ্গুলের বেশি। মনে রেখো, পুরুষদের সুগন্ধি হলো সেটা যার মধ্যে ঘ্রাণ থাকে, রং থাকে না, এবং মহিলাদের সুগন্ধি হলো সেটা যার মধ্যে রং থাকে, গ্রান থাকে না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুরে আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মহিলা সুগন্ধি লাগিয়ে পুরুষদের পাশ কেটে যাবে যাতে লোকেরা তার সুগন্ধির গ্রান নেয়, তবে সেই মহিলা অসতী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলে আনওয়ার মাহবুবে রব্বে আকবার আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুবাসিত বাণী হচ্ছে, পুরুষদের সুগন্ধি হলো সেটা যেটার সুগন্ধ প্রকাশ হয় কিন্তু রং প্রকাশ হয় না, এবং মহিলাদের সুগন্ধি হলো সেটা যেটার রং প্রকাশ হয় কিন্তু সুগন্ধ প্রকাশ হয় না। বুজুর্গদের বাণী শুনুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরত সাইয়্যিদুনা ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারকময় যুগে এক মহিলা কোথাও যাচ্ছিল যার সুগন্ধ তার রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব হলো। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রহার করার জন্য চাবুক ওঠালেন এবং বললেন, তুমি এমন সুগন্ধি লাগিয়ে বের হচ্ছ যার সুবাস পুরুষদের অনুভব হচ্ছে। যদি প্রয়োজনে বের হতে হয় তাহলে সুগন্ধি লাগিয়ে বের হয়েও না। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমাতুল হান্নান হাদিসে পাকের ব্যাখ্যা, মহিলাদের সুগন্ধি সেটা যার রং প্রকাশ হয় কিন্তু সুগন্ধ প্রকাশ হয় না, এর ব্যাখ্যায় বলেন, জেনে রাখুন যে মহিলারা সুবাস ছড়ায় এমন বস্তু ব্যবহার করে বাহিরে
যাবেন না, আপন স্বামীর কাছে সুগন্ধ লাগাতে পারেন, সেখানে কোনো বাধা নেই। সদরুস শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি আলাইহি রহমাতুল্লিল কাভি বলেন, পুরুষদের মধ্যে সুগন্ধ উদ্দেশ্য হয় সেটার রং দৃশ্যমান না হওয়া, চাই যে শরীর বা পোশাক রঙিন হয়ে যায়, এবং মহিলারা হালকা সুগন্ধি ব্যবহার করবে যে এখানে সৌন্দর্য উদ্দেশ্য হয় এবং এই রঙিন সুগন্ধি যথা প্রকৃতি থেকে পাওয়া যায়। তীব্র সুগন্ধির কারণে অযথা মানুষের দৃষ্টি উঠবে। যদি এই সিচুয়েশনের পর এটাই বলেন যে অর্থাৎ এটা কিছুই নয়, এমনটি নয়, এখানে যেহেতু খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে যেখানে মহিলাদের সুগন্ধির ঘ্রাণ নেওয়ার জন্য পেছনে পেছনে অ্যাক্ট্রেসরা ঘুরঘুর করতেছে, বোঝা যাচ্ছে যে এটা মন্দের দিকে ধাবিত মহিলা হলো সৌন্দর্য। এটা তো তার নাকের সমস্যা, সে সুগন্ধি লাগালো, তুমি কেন ঘ্রাণ নিচ্ছ? আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে পরীক্ষা হতে বাঁচাক। মহিলাদেরকে এই ধরনের পর্দা এবং এই ধরনের জোর দিয়ে ইসলাম আমাকে এবং আপনাকে রক্ষা করেছে। মহিলাদেরকে রক্ষা করেছেন, আপনাকেও আমাকে রক্ষা করেছেন, যাতে পুরুষেরা পশুত্বে নেমে না যায়। তিনি সমগ্র জগতের সৃষ্টিকর্তা, সমগ্র সৃষ্টি জগৎকে তিনিই সৃষ্টি করেছেন। সেই রবি হাতি সৃষ্টি করেছেন, সেই রবি সিংহ সৃষ্টি করেছেন, সেই রবি মাছি সৃষ্টি করেছেন, সেই রবি পুরুষ বানিয়েছেন আর সেই রবি মহিলা বানিয়েছেন। সেই রবি উভয়ের মধ্যে সিস্টেম তৈরি করেছেন। সে আল্লাহ তাআলা উভয়ের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছে এবং সেই রবি সুশৃঙ্খল জীবনের মধ্যে একটা নিয়ম দান করেছেন, কনস্টিটিউশন দিয়েছেন, কুরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। এই সব কিছু হয়ে গেল এবং এগুলো হওয়ার পর এখন এই সমাজকে যদি আপনি সুন্দর, সুশৃঙ্খল ও নিয়ম অনুসারে চালাতে চান, তাহলে এইগুলো হলো তার নিয়ম। যদি এই বিধান অনুযায়ী আমল না করেন, যেমন এই ক্যামেরাগুলো নিয়ম অনুযায়ী না চালায়, তা ভেঙে যাবে। ক্যামেরার সাথে এক ব্লাশার থাকে, তার ইনস্ট্রাকশন রয়েছে। আপনি মোবাইল নিন, সেটার সাথেও ইনস্ট্রাকশন থাকে। আমরা যখন ইসলাম গ্রহণ করি তখন আমরা একটা ইনস্ট্রাকশনের বুক পেয়েছি। মহিলাদের জন্য ইনস্ট্রাকশন ভিন্ন, পুরুষদের জন্য ইনস্ট্রাকশন ভিন্ন, তারা উভয়ের বিধান ভিন্ন। এই বিধানগুলি আমরা পেয়েছি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ তাআলা তার উপর কুরআন নাজিল করেছেন, তিনি কুরআন মজিদ আমাদেরকে বর্ণনা করেছেন, সাহাবায়ে কিরামকে বর্ণনা করেছেন। অতঃপর তার নিজের বাণী রয়েছে। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী কি বলবো? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, আমার হাবিব তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না, তিনি সে কথাগুলো বলেন যা তার উপর ওহী হয়। এখন আপনি বা আমি হই শাহজাদ ভাই, আমাদের সবার ঘরে মহিলা, মা, বোন ইত্যাদি রয়েছেন। অ্যাটলিস্ট আমি পুরুষদেরকে বলছি, সকল ইসলামী ভাইকে বলছি, মহিলাদের ব্যাপারে দ্বীন এবং ইসলাম কি বলেছে, দ্বীন ও ইসলামের কথা কুরআন ও হাদিস থেকে পড়ে নিন। আমি আপনাকে কিতাব থেকে প্রমাণ দিয়েছি, পর্দা সংক্রান্ত প্রশ্নোত্তর। এই কিতাবের মধ্যে সেই বিষয়গুলো যেগুলো শরীয়তের পরিপন্থী, যেখানে বলা হয় মহিলাদেরকে শরীয়তের অনুমতি ব্যতীত বাধ্যবাধকতা করা হয়েছে, কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। কথা হলো পরামর্শের, সেখানে শরীয়তের বিধান হবে যেখানে শরীয়তের বিধান বর্ণনা করা হবে। পরামর্শ হয় অভিজ্ঞতার আলোকে। বড়দেরও পরামর্শ থাকে, ভাই পরামর্শ হলো এটা, আপনি এমন করবেন না। সেই কিতাবের মধ্যেও পরামর্শ রয়েছে, সেই কিতাবের মধ্যে অভিজ্ঞতা রয়েছে, আর সে কিতাবের মধ্যে কুরআনের আয়াত এবং হাদিসও আছে। এবং 1400 বছর যাবৎ যত আউলিয়ায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কিরাম এসেছেন, তাদের অনেক বাণীও বিদ্যমান আছে। এটা পড়ে নিন। অতঃপর আপনি দেখুন সে কথাগুলো 1400 বছর যাবৎ ওলামাদের দৃষ্টিগোচর হয়নি। সেগুলো বর্তমানে এই যুগে এমন এক ব্যক্তি বলেছেন যিনি বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানেন না, যিনি বিশুদ্ধভাবে হাদিস পড়তে জানেন না, যিনি কোনো বিধিবিধানই জানেন না, শুধু তিনি লিবারিজমের নামের উপর অর্থাৎ অধিকারের নামে এমন কথাগুলো বলেন। তাই আমাদের ইসলামী বোনদের বোঝা উচিত যে এই ধরনের কাজ তোমাদেরকে পর্দাহীন করে। তারা নিজেরা নিজেদের ইচ্ছেকে পূরণ করার চেষ্টা করছে। তারা তোমাদেরকে অ্যাডভার্টাইজ বোর্ডের বিজ্ঞাপন বানালো, তোমাদের ছবি দেখিয়ে তাদের প্রোডাক্ট বিক্রি করছে। এই মহিলারা একেবারে পরিচিতি এবং সম্পদের পেছনে ছুটছে। পুরুষ তাদের প্রশংসায় 2-4টি কথা বলে, তখন তারা আনন্দে আত্মহরা হয়ে যায়। দেখুন, অর্থাৎ তারা মহিলাগণ কি একেবারে শিশু? তারা কিছুই বুঝছে না। এই যে আমার প্রশংসা করছে সেটা কি? তোমাকে তোমার নবী, সাহাবায়ে কিরাম, তোমার রব যে বিষয় থেকে নিষেধ করেছেন সেটা মান্য করো। বর্তমান যুগের মানুষের কথা মেনে কেন নিজেকে ধ্বংস করছো? আপনি যা বলছেন প্রত্যেক জিনিস নিজের ঘটনার মাধ্যমে ফলাফল বের করে। বর্তমানে যে পরিমাণে অসৎ কাজের মামলা, এর কারণ কি?
আপনি ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, মাওলানা কি বলবেন? মাওলানার কথা বাদ, আপনি যাদেরকে শিক্ষিত এবং জ্ঞানী লোক মনে করেন, যাদেরকে স্কলার বলেন, অর্থাৎ তাদেরকে গবেষক মনে করেন, ইনি তো বড় বড় বিষয় লেখেন। এখন তাদের বিষয়গুলো দেখুন, আমার কথা বাদ দিলাম, এবং তাদের যে গবেষণার রিপোর্ট আছে গুগলের মধ্যে গিয়ে সার্চ করুন। গুগলকে তো বর্তমানে মডার্ন লোকেরা মুফতি বলে থাকে, ঠিক কিনা? আপনি গুগলে গিয়ে সার্চ করুন। বাবা গুগল বলা হয়, বাবা গুগল হিসেবে গুগল প্রসিদ্ধ। এখন গুগল বাবা হিসেবে প্রসিদ্ধ হয়েছে। গুগলে গিয়ে যদি বলেন এটা কি হলো, গুগল আপনাকে বলবে যে এটা কি হচ্ছে। এইভাবে যত সার্চ ইঞ্জিন আছে, আপনি যদি সার্চ ইঞ্জিনে যান, যে পশ্চাত্যের কথা বলুন, যদি তাদের মেন রিপোর্টগুলো নেন, যেমন আমরা মাদানী চ্যানেলে বলছি, আমি নিজেই এবং ইসলামী বোনেরা যারা কালিমা পড়ে মুসলমান হয়েছি, যে নিয়ম আর যে রুলস এবং আন্দাজ আমার এই ইসলামী বোনদের সততার মাঝে আঘাত করে, আমার ইসলামী বোনদের পর্দাহীনতার কারণ হবে, আমার বোনদের অসম্মানের কারণ হবে, আমার বোনদের জন্য অর্থাৎ কুমারী অবস্থায় মা হওয়ার কারণ হবে, এবং যার কারণে যে পদ্ধতিতে চলে ইসলামী বোনেরা, যাদের সাথে আমার ধর্মীয় আত্মীয়তা, আমার এই বোনেরা আত্মহত্যা করবে, তাদের সাথে খেলা করা হয়েছে, তাদেরকে শোপিস বানিয়ে দেখা হবে, এবং তাদের সাথে এই ধরনের নোংরামির আচরণ করা হবে, এবং তাদের ছবিগুলো ভাইরাল করে তাদেরকে ব্ল্যাকমেল করা হবে। রিয়েলি আমার কোনো আপন বোন নেই, আমরা আপন দুই ভাই আছি, আমার কোনো সহোদর বোন নেই। যদি এমন আচরণ কেউ আমার বোনের সাথে করে, তবে কি আপনার রক্ত গরম হবে না? যদি তার ছবি বাইরে কারোর নিকট চলে যায়, সে তাকে ব্ল্যাকমেল করবে, তাকে কেন করবে না? এই কারণে আপনি এটা কেন বন্ধ করে দিবেন? কেন ইন্টারনেট বন্ধ করবেন? যদি তার প্রয়োজন হয় সে এখন ব্যবহার আমি করবে। ইন্টারনেটের দিকে আসছি, ঠিক আছে? এটাই বলছি, সোশ্যাল মিডিয়ার এখন আমি ইন্টারনেটের দিকে আসছি, ঠিক আছে? আমার একটি পার্সোনাল প্রশ্ন হলো যে ড্রেসিং সম্পর্কিত বাইরের সোসাইটির লোকেরা দাওয়াত ইসলামীকে এক নেগেটিভ দৃষ্টিতে দেখে। আমি জাস্টিফাই করতে পারি যে সবুজ পাগড়ি তাদের ইউনিফর্ম, সোসাইটিতে এগুলোকে অ্যাট্রাকশন করা হয়। যেমন বন্ধুদের প্রশ্ন হলো সবুজ পাগড়ি, সাদা ঢিলেঢালা পোশাক এবং ব্রাউন চাদর, এগুলোর ব্যাপারে যদি কিছুটা ছাড় দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। আমাদের সমাজে কথা বলছি, প্রথমে তাকে ইন্টারনেটের সম্পর্কে উত্তর দেই, তারপর আপনার কথায় আসব। আমার প্রিয় ইসলামী ভাই, আপনাকেও আমি এটা আরজ করব, আমাদের এত বছরের বক্তব্যের মধ্যে একবারও এটা প্রুফ করে দিন আমরা ইসলামী বোনদেরকে মোবাইল ইন্টারনেট ব্যবহার কখন নাজায়েজ বলেছি। অশ্লীলতার কারণ হলো সেটাই, নষ্ট তো সেটাই করছে। যদি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে বিশেষ করে মহিলাদের জন্য নির্লজ্জতা প্রসার করা এবং তাদের ধ্বংসের কারণ কি হচ্ছে না, সেটা যদি ডিনাই করেন, মাদানী চ্যানেল নিজেরাই দেখবেন তাদের নলেজ কম। ইমরান ভাই, আপনি খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছেন। আপনার পার্সোনাল হিসেবে আপনার নিকট একটা প্রশ্ন হলো যে, এরপর আমাকে ধন্যবাদ দিন, আমি খুব সুন্দরভাবে বের হচ্ছি, কিন্তু বিশ্রীভাবে তো বের হচ্ছি না। দেখুন, আপনার নিকট পার্সোনালি একটা প্রশ্ন, এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাও দেখবেন। না, কিভাবে পারফেক্ট মধ্যখানে আমার একটা প্রশ্ন ছিল ইমরান ভাই থেকে। আমি পার্সোনাল জিজ্ঞাসা করেছিলাম এই টপিকে যখন মহিলা সম্পর্কে। এটা তো আমি শুরুতে বলেছি, আমার সহোদর বোন নেই, আমার রক্তের সম্পর্কের কোনো বোনই নেই, কিন্তু যে ইসলামী বোনদের সাথে আমার দিনী আত্মীয় রয়েছে, সেই ইসলামী বোনেরা হলেন আমার ইসলামী বোন, আমারই বোন। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন যে রক্তের আত্মীয়র চেয়ে দিনী আত্মীয় খুবই মজবুত হয়, তা খুবই ইম্পর্টেন্ট। মুসলমানেরা পরস্পর ভাই ভাই, এই হিসেবে আমাদের যে এই দিনই বা ইসলাম ধর্মীয় সংক্রান্ত যে বোন হয়ে থাকে, আমি মাদানী চ্যানেলে তাদেরকে ডাইরেক্ট অ্যাড্রেস করছি। তোমাদের ভাই তোমাদেরকে বোঝাচ্ছে, আপনি অ্যাড্রেস করেন না, করছি, আপনি অর্ডার করেন না। না না, মুফতি কাসেম সাহেব রয়েছেন, হযরত সাহেব রয়েছেন, তারা খুব স্নেহের সাথে বুঝান। আপনি তো পয়েন্ট অফ, অর্থাৎ এত যে রাগী। মাসালা হলো এই, এখানে রাগ দেখানো নয়, রাগ এবং ইমোশনকে তা কিতাব থেকে পড়ে আপনাকে একটু আলাদা করতে হবে। ইমোশন, এখনই আমি যে কথা বলছি, এখন আপনার মন্তব্য দেখুন। ইমোশন বলা হয়, এটাকে ইমোশন বলা হয়, এটাকে গম্ভীর্য বলা হয়। মহিলাদের কথা শুনতেই আপনি রাগান্বিত হয়ে যান। রাগ নয়, এটা ইমোশন। আপনার ইমোশন কন্ট্রোলের মধ্যে থাকে না। আমি রাগ কিভাবে করব?
আমি সন্তানের উপর রাগ করলে হাজারবার চিন্তা করি। তো রাগ ইমোশন দেখুন, এটা কন্ট্রোলের মধ্যে থাকে না। চেহারায় গাম্ভীর্য থাকবে। যখন একটা জিনিস, অর্থাৎ আমি একটি বইয়ের মধ্যে, একটি সংবাদপত্রের মধ্যে এমন কোনো জিনিস দেখতে পাই, 4 জন পুরুষ মিলে একজন শিশুর সাথে অপকর্ম করে, এই পরিস্থিতি হিসেবে বলছি, চক্ষু দিয়ে কি রক্ত বের হয়ে আসবে না যে এটা কি? এবং সেই সময় যখন কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন মহিলাকে ব্ল্যাকমেল করলো, তার সাথে ইত্যাদি ইত্যাদি কাজ করলো, অমুক অমুক স্থানে তাকে ডেকে নিয়ে ছেলেরা তার সাথে নোংরা কাজ করলো, অপকর্ম করলো, যখন পড়বো তখন আমি আর আপনি এই ইসলামী বোনদের কি বাঁচাবো না? ভাই দেখুন, এমনটি হচ্ছে, ভাই এমনটি হচ্ছে। আলহামদুলিল্লাহ, বরং এমন নয়, হয়তো আপনাকে কেউ বলে দিয়েছে। আমার কাছেও ইসলামী বোনদের ফিডব্যাক আসে, আল্লাহ তাআলার কোটি কোটি রহমত, যে এর দ্বারা আমাদের ইসলামী বোনদের অন্তর ও বিবেকের মধ্যে এই কথাগুলো প্রবেশ করে যে যারা সচেতন তারা সচেতন থাকে। এই ব্যাপারে আমার কাছে মেল আসে, আমার কাছে ইসলামী বোনদের মেল আসে। আমাদের সিস্টেম মতে যে মজলিস গঠন হয়েছে, ইমরান ভাই এই বিষয়ের উপর কথা বলুন, ইমরান ভাই এই বিষয়ের উপর কথা বলুন। আচ্ছা, এরা যে বলছে ইমরান ভাই এই বিষয়ের উপর কথা বলুন, সেটার মাধ্যমে বোঝা যায় আমরা তাদের উপর কত সহানুভূতি করেছি, সহানুভূতির বার্তা পাঠাই, আমাদের জন্য এটা করুন, আমাদের জন্য এটাও করুন। কিন্তু ভাইয়েরা, আমি এবং আপনার নিজের স্থানে যদি চিন্তা করি, কিন্তু একজন নিজের ইজ্জত সম্মান রক্ষাকারী মহিলা এবং যিনি পর্দার গুরুত্ব বুঝেছেন, তিনি কখনো আমাদের কথা ডিনাই করবেন না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমন কোনো ইসলামী বোন যদি শুনেন যিনি এই পথে চলতে গিয়ে আঘাত পেয়েছে, এখন সে আফসোস করছে এবং তার বের হওয়ার পথই নেই, যখন সে আমাদের কথা শুনবে তার অনুভূতি হবে, হাই, এই কথাগুলো আমি যদি আরো 2 মাস আগে শুনতাম, তাহলে আমি সে অসৎ লোকের ছোবলে পড়তাম না। আমি কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের চক্করে পড়ে তারা আমাকে কলেজ ইউনিভার্সিটিকে সেফ সাইড বলেছে, অর্থাৎ ক্লাসরুমে থেকে সবকিছু করো, কেননা যদি বাইরে করি তাহলে প্রবলেম হয়ে যাবে। এই কালচারের মধ্যে যদি আমরা আমাদের ইসলামী বোনদেরকে এই কুদৃষ্টি, খারাপ ধারণা, অসৎ সঙ্গ, মন্দনীতি থেকে বাঁচানো উচিত। আমি একা কেন বাঁচবো? আপনিও বাঁচান, আপনিও বাঁচান। পর্দাহীন মহিলাদেরকে আমার দেখা উচিত নয়, কথা বলেছি, তাদের পথে রাখা উচিত নয়। তাহলে ক্যাম্পিং চালাই, ইউনিভার্সিটি বন্ধ করুন, কলেজ বন্ধ করুন, স্কুল বন্ধ করুন। মাদানী চ্যানেল দেখুন, কলেজ ইউনিভার্সিটি বন্ধ করা সেটা নিচের স্থানে। আপনি যেটা বলেছেন সেটা আপনি বলেছেন তো বলেছেন। মাসালা হলো এই, কলেজ ইউনিভার্সিটির মধ্যে বর্তমানে যতটুকু অশ্লীল কর্মকাণ্ড হচ্ছে, কো এডুকেশনের নাম নিন অথবা অন্য কোনো নাম নিন, আলহামদুলিল্লাহ সেটা ধারাবাহিক নিন্দা আমাদের পক্ষ হতে চালু আছে। শাহজাদ ভাই, প্রত্যেক কাজ যা শরীয়তের পরিপন্থী সেটা দ্বীন ও ইসলামের ক্ষতি সাধন করবে এবং দ্বীন ইসলামের চাহিদাগুলো যে ভাঙবে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা নিজেদের নিয়মে, আমির আহলে সুন্নাত আপন নিয়মে, মুবাল্লিগগণ নিজেদের নিয়মে এর প্রতিবাদ করছে। ইমরান ভাই, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন হলো যে আপনার প্রোগ্রামে দেখা যায় যে যদি কোনো ডক্টর ভুল কাজ করেন আপনি সেটাতে ইনক্লুড হন, যদি কোনো উকিল ভুল কাজ করেন আপনি সেটাতেও ইনক্লুড হন, কলেজ এবং ইউনিভার্সিটিতে আপনি ইনক্লুড হন, কিন্তু রাজনীতিতে কেন ইনক্লুড হন না? আপনি বললেন যেভাবে স্কুলের সমস্যা আছে তাই দারুল মদিনা খুলে দিয়েছেন, কলেজের সমস্যা আছে, ইউনিভার্সিটিতেও সমস্যা আছে, ইউনিভার্সিটি শীঘ্রই হয়ে যাবে। যখন আপনি দেখছেন যে রাজনীতির মধ্যে সমস্যা হচ্ছে, রাজনীতির মধ্যে ইনক্লুড হচ্ছে না কেন? বলবেন এই রাজনীতির মধ্যে ভুল আছে, গীবত হয়, মিথ্যা বলা হয়। যদি আমরা কার্যকরভাবে রাজনীতি না করি তাহলে আমরা রাজনীতির মধ্যে কিভাবে পরিবর্তন আনতে পারবো? মূলত আমরা কয়লা পরিষ্কার করতে জানি না। আমাদের মধ্যে ইউনিভার্সিটি খোলার চিন্তা আসলো, যেভাবে দারুল উলুম খুলছে। আমি তো এটাই বলছি, আলাদাভাবে একটি প্রতিষ্ঠান খোলা এবং কোনো জিনিসের মধ্যে চলে আসা, তাতে আসমান এবং জমিনের পার্থক্য আছে। আপনি ছোট্ট ইউনিভার্সিটির সবকিছু চেঞ্জ করছে, এখানে কিছু হলেও তো সংশোধন করুন, অন্তত কিছু হলেও তো হবে। সঠিক, বিশুদ্ধ করার জন্য একের অধিক মাধ্যম প্রয়োজন হয়। যখন আমাদের নিকট নেকির দাওয়াতের হাজার ধরনের মাধ্যম আছে, যার মধ্যে পলিটিশিয়ান বলুন, ব্যুরোক্রেটস বলুন, অন্যান্য প্রতিষ্ঠানের যে আশিকানে রসুলের কথা বলুন, যখন আমরা তাদের সাথে মিলিত হই এবং তাদের সাথে কথা বলি, তাদেরকে নেকির দাওয়াত প্রদান করি, তখন কি করতে হয় যে আমাদের উদ্দেশ্য হলো মানুষকে সংশোধন করা। আমার উদ্দেশ্য হলো মানুষকে সংশোধন করা। আপনি যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খোলার জন্য গেলেন, ইতিপূর্বে আমাদের শোবায়ে তালিম খোলা হয়েছে, আমরা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছি। আগামীতে কি দাওয়াত ইসলামী এটা হতে পারে আসবে? দাওয়াত ইসলামী রাজনীতির মধ্যে কখন আসবেন সে চিন্তাধারা আমির আহলে সুন্নাত বলে দিয়েছেন। যেই দিন খোলাফায়ে রাশিদিনের রাজনীতি চলে আসবে,
সেই দিন ইলিয়াস কাদেরী সর্বপ্রথম সবচেয়ে বড় রাজনীতিবিদ ইমরান ভাই হবেন। প্রথমে তার চেঞ্জিং করতে হবে। চেঞ্জিং এর জন্য প্রতিটি কাজের মধ্যে একটি সময় রয়েছে, তোমাদেরও প্রশান্তি হয়ে যাবে। খোলাফায়ে রাশিদিনের রাজনীতি আনার জন্য কাউকে তো অগ্রসর হতে হবে। আপনি সবাইকে পরিবর্তন করতে চাচ্ছেন, বলছেন মেয়েরা ভালো হোক, পর্দা করুক, মেয়েদেরকে কেউ না দেখুক, সবকিছু ভালো হয়ে যাক, কিন্তু সিস্টেম চলছে, পলিটিশিয়ান চলছে, আপনি তা হতে দূরে রয়েছেন। এগুলো তো যদি আপনারা সিস্টেম আপনার বলছেন। কন্ট্রোলের আমার মধ্যে মতে থাকে, করাপশনের আরো অনেক পথ আছে। আমার মতে সুদ হলো অনেক বড় করাপশন। আপনার মতে সুদ যদি করাপশন না হয়, তাও আপনি রাজনীতিতে গিয়ে চেঞ্জ করতে পারেন। আমি আরজ করছি, এখন আমরা মাদানী চ্যানেলে বসে আছি, ঠিক আছে? আমাদেরকে রাজনীতিবিদেরাও দেখবেন এবং অরাজনৈতিক লোকেরাও দেখবেন। যেহেতু তারা অবগত আছেন আমরা কোনো দলের নই, আমাদের কথা কবুল করার জন্য সবচেয়ে অধিক এটা প্রয়োজন যে আমরা কে। যখন আমাদের নিজেদের মূল অস্তিত্ব রাখা, আমাদের নিজেদের যে একটা নিয়ম আছে, জনাব উনি অমুক দলের আর উনি অমুক দলের, তারা কেন আমাদের শুনছেন? আমরা কোনো পার্টির সাথে বিলং নই, আমাদের পার্টি হলো মাদানী পার্টি। আমরা যখন কোনো পার্টির সাথে বিলং করব না, তখন প্রত্যেক পার্টির লোক আমাদেরকে শুনবেন। সবাইকে নিজেদের বিপক্ষে বানিয়ে মনে করছেন আমরা সবাইকে সংশোধন করব। যে নিয়ম বলছেন তাতে আমরা যে নিয়মের সাথে চলছি এর মাঝে পার্থক্য আছে। আপনি শুধু এতটুকু বলুন, এই সকল স্তরের পাশাপাশি একটি অনেক বড় স্তর আছে যেখানে দাওয়াতি ইসলামের সংশোধন করছেন, ঠিক আছে? মাদানী চ্যানেলের মাধ্যমে সংশোধন হয়েছেন, আমির আহলে সুন্নাতের বয়ানের মাধ্যমে সংশোধন হয়েছেন। সংশোধন হওয়ার জন্য আমাদের কাছে ওষুধ আছে, মাদানী ওষুধ, মাদানী প্রেসক্রিপশন। এর মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। যেমন সোসাইটির মধ্যে কোথাও না কোথাও আপনি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন না পারছেন না, এটা বলুন। মাদানী মুন্নাদের মাঝে পরিবর্তন হচ্ছে, ইসলামী বোনদের মাঝে পরিবর্তন হচ্ছে। দাওয়াত ইসলামী 1981 থেকে হিসাব করুন, 1981 থেকে এই নিয়ে আজ আমরা 2016 এর কথা বলি। দাওয়াত ইসলামী প্রায় 36 বছর, 35 বা 36 বছর, যতই বছর হোক না কেন, এর পূর্বে এতগুলো বোন কি পর্দাসীন ছিল? ছিল না। এত মাদানী মুন্না অথবা মাদানী মুন্নি কি কুরআনে পাকের শিক্ষা অর্জন করত না। যে এত লোক দাড়িওয়ালা পাগড়ি মাদানী পোশাক পরিধানকারী ছিল না। এত লোকেরা কাজকর্মে প্রতারণা এবং গুনাহের অভ্যাস পরিত্যাগ করে নেকির পথ গ্রহণ করেছেন। অবশ্যই এটা ইতিহাস। আপনি অবশ্যই বলবেনই যে দাওয়াত ইসলামী পরিবর্তন এনেছে। দেখুন, আমাদের নিজস্ব এক ফর্মুলা আছে, মাদানী ফর্মুলা। আমরা সেটার মাধ্যমে বিভিন্ন সেকশনে, বিভিন্ন শাখায়, বিভিন্ন মজলিসে বিভিন্ন জিম্মাদার বানিয়ে আমরা তাতে কাজ করি। এখনও আমির আহলে সুন্নাত করছেন। মাদানী চ্যানেল হলো আমাদের। মাদানী চ্যানেল নিজস্ব বেসের উপর থেকে নর্মাল কাজ করছে। আমরা মিডিয়ার লোকেরা ক্ষতিগুলোকে নিজস্ব পদ্ধতি নিয়ে চলছি, দূর করার চেষ্টা করছি না। আপনারা দেখুন, কোনো না কোনো গম্ভীর স্বভাবের লোক থাকে। প্রত্যেকের কথা কবুল করা তা আবশ্যক নয়। আলহামদুলিল্লাহ, আমাদের আশা ছিল যে দাওয়াত ইসলামের যে নিয়ম, আমাদের যে অরাজনৈতিক নিয়ম আছে, অরাজনৈতিক নিয়মের ভিত্তিতে আলহামদুলিল্লাহ আজ আমরা মাদানী চ্যানেলে এত কথা বলতে পারছি। কারণ হলো আমরা অরাজনৈতিক হওয়াই। আমরা অরাজনৈতিক, তাই এত উত্তম ও দ্রুতভাবে আমাদের মাদানী চ্যানেল চালু আছে। আমরা অরাজনৈতিক, যার কারণে এতগুলো দেশে মাদানী চ্যানেল চলছে। প্রতিদিন আমাদের কাছে নতুন নতুন রাষ্ট্রের, নতুন নতুন স্থানের, নতুন নতুন স্টেশনের সংবাদ আসছে। যদি আমাদের সম্পর্ক কোনো দেশের কোনো একটি রাজনৈতিক দলের সাথে হতো, আমাদেরকে কি তাদের মাঝে নিতেন? কিভাবে আমরা ল্যান্ডিং রাইটস পেতাম? আমাদের সম্পর্কে এভাবে সবকিছু হয়ে যেত, তো আপনি একটি প্ল্যাটফর্ম অথবা একটি স্টেজকে দেখতেন। আমরা তো সারা দুনিয়ায় বিলিয়ন বিলিয়ন মুসলমানদেরকে দেখছি। বিলিয়ন বিলিয়ন মুসলমান ইউকের মধ্যে আছে, এভাবে তুরস্কেও আছে, এভাবে চীনেও আছে, আফ্রিকায়ও আছে, আমেরিকায়ও আছে, হিন্দুস্তানে আছে, বাংলাদেশেও আছে। দুনিয়ার বহু রাষ্ট্রের মধ্যে আলহামদুলিল্লাহ মুসলমান জনবসতি আছে। প্রায় 2.2 বিলিয়ন, প্রায় 2.5 বিলিয়নের কাছাকাছি মুসলমান জনবসতি হিসেবে বলা হয়, এবং দুনিয়ায় টোটাল 7 বিলিয়নের অধিক জনবসতি আখ্যা দেওয়া হয়। যখন আপনি নিজের স্টেজের উপর, নিজের প্ল্যাটফর্ম হতে এই সময় উপস্থিত সকল ম্যানকাইন্ড, সকল মানুষের সংশোধনের কথা বলেন, মুসলমানদেরকে আমলদার বানানো, অমুসলিমকে ইমানের দাওয়াত দেওয়া, যখন কথা এভাবে হবে, তখন আপনার যে চিন্তার প্রসারতাকে কোনো একটি নির্দিষ্ট সীমানায় বন্দী না রাখা, আপনাকে সেটা গ্লোবালি বানাতে হবে। আপনাকে আপনার পলিসি গ্লোবালি হতে হবে, এবং গ্লোবালি পলিসির জন্য আপনাকে গ্লোবাল সারা দুনিয়ার মেন্টালিটি থিঙ্কিং রয়েছে।
সেটা সামনে রেখে আপনাকে পলিসি বানাতে হবে। আপনি কালেকশনের কথা বলছেন, আপনার যত প্রতিষ্ঠান রয়েছে তাতে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। রমজান মাসে জাকাত ফিতরার সময় আসছে, অ্যাকাউন্টেবিলিটি হয়ে থাকে কিনা? সামান্য অ্যাড করছি, গ্রোস ক্লাস এ থেকে নিয়ে হাই কমান্ড পর্যন্ত প্রত্যেকেই জাকাত জমা করেন, ঠিক আছে? তার মাঝে যদি ছোটখাটো কোনো মসজিদের দায়িত্ব থাকে, জাকাত সংগ্রহ করছেন, তার নিকট জিজ্ঞাসা করার কে আছে, তোমার নিকট কত জাকাত সংগ্রহ হয়েছে? এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই যে তার নিকট যতগুলো জাকাত সংগ্রহ হয়েছে সেগুলো সম্পূর্ণরূপে তার উপরের জিম্মাদারের নিকট জমা দিয়েছেন কি? আপনার কাছে সেটার অডিটের কোনো সিস্টেম আছে কি? আমি জেনারেল লেভেলের লোকের কথা বলছি, উপরের লোকদের কথা বলছি না। মাশাআল্লাহ, তারা খুব নিম্ন পদের লোকেরা যে খারাপ তা কিভাবে জানতে পারলেন? তারা যে মন্দ তা বলতে পারবো না, প্রুফ তো আপনি নিতে পারেন। আমার কাছে এত আসলো, আমি এত দিয়ে দিলাম। আপনার নিকট এমন কি প্রুফ আছে যে কোনো? প্রুফের কথা নয়, আমরা কেবল প্রশ্ন করছি। আসলে প্রশ্ন তো হয়, প্রশ্নের উপর তো প্রশ্ন হয়। কাছে এর কোনো কথা ঠিক। আমাদের কাছে এমন কোনো যন্ত্র নেই যে ছোটদেরকে নিচের লেভেলের লোকদেরকে চেক করতে পারি। দাওয়াত ইসলামী অনেক ভালো, তারা কোনো কিছু আত্মসাৎ করে না। যদি বলে লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে শো করে দিন, তখন আমি কি করব? আমি এটার উত্তর দিচ্ছি। অডিট সিস্টেম কোনো কিছু আছে কি? আমি এটাই তো আরজ করছি। প্রথমে আমি এটা আরজ করছি জি, আপনি এত রাগান্বিত কেন? না, আমি রাগ করিনি, আমার অভ্যাস এমন। মনে হয় আপনি রাগ করেছেন এতক্ষণ পর্যন্ত ইন্টারনেটে। যদিও রেগে থাকেন তাহলে অ্যাকাউন্টেবিলিটিতেও রেগে থাকবেন। যখন ইনি বললেন তখন আপনি বললেন যে আপনি এত রাগ কেন করলেন? কি পার্সোনাল এসে গেলেন? না না, এমন নয়, আমার মধ্যে কোনো পার্সোনালি কিছু নেই। আপনি হয়তো জানেন না পার্সোনালি কাকে বলে। পার্সোনালের এক্সপ্লেন কি হয়? মাসালা হলো যে আপনি এই মুহূর্তে এখন দাওয়াত ইসলামী সম্পর্কে যা বললেন, আপনাদের মধ্যে কারো কাছে কি এই সংবাদ আছে? কোথাও কি কোনো ইসলামী ভাই এইভাবে দাওয়াত ইসলামীর জাকাত দান অনুদানের মধ্যে করাপশন করেছেন? দেখুন, আমি এটা 1 by 1 বলছি। আমার তো প্রশ্ন করার অনুমতি আছে, তো আমারও প্রশ্ন জাগে। সর্বপ্রথম এটা হওয়া চাই মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা করা, যার অবস্থা সৎ মানুষের মতো হয়, তার জন্য ভালো ধারণা করা এটা ওয়াজিব। প্রথম কথা হলো এটাই, ভালো ধারণা হলো ভালো ইবাদত। নাম্বার 1, সে এমন কাজ করে, সে তেমন কাজ করে, এমন বেস হতে পারে না যতক্ষণ পর্যন্ত কোনো অথেন্টিক কথা পাওয়া না যায়। জানি না ইমরান ভাই, আপনি কোন যুগের মধ্যে রয়েছেন, ভালো কর্মের যুগ নয়। আমাদের জেলি হালকা আছে, জেলি হালকার উপরে হালকা আছে, হালকার উপরে এলাকা আছে, এলাকার উপরে ডিভিশন আছে, ডিভিশনের উপরে কাবিনা আছে, কাবিনার উপরে কাবিনাত আছে, কাবিনাতের উপরে মুশারাত আছে। অতঃপর বাহিরের দেশগুলোতে মজলিস গঠিত হয়েছে, আমাদের এর উপর শুবা গঠিত হয়েছে। এভাবে সব সিস্টেম বানানো হয়েছে। অতঃপর আমাদের একজন রুকনে শুরা আছে যার কাজ হলো অ্যাকাউন্টেবিলিটি করা, অডিট করা। আপনি তো অডিটের নাম উল্লেখ করেননি, আপনি অ্যাকাউন্টেবিলিটির কথা বলেছেন। ঠিক আছে, আপনি অডিটের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের নিকট অ্যাকাউন্টেবিলিটি আছে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টও আছে, আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টসও আছে এবং আমাদের একনিষ্ঠ সচিবগণও আছে। প্রায় 500 এর অধিক শহরে আমাদের মালিয়াত জিম্মাদার গঠিত হয়েছে, যারা হিসাব নিকাশ রাখেন। ইসলামী ভাইদের কাছ থেকে জাকাত ইত্যাদি সংগ্রহ করা হয়। এখন আমাদের ইসলামী বোনেরাও জাকাত ফিতরা সংগ্রহ করে থাকেন। আমাদের মাদ্রাসাতুল মদিনার মাদানী মুন্না এবং মাদানী মুন্নিরাও জাকাত ফিতরা সংগ্রহ করে, অভিভাবক ইত্যাদি থেকে সংগ্রহ করে, জমা করেন। আমাদের সম্পূর্ণ সিস্টেমের উপর হতে নিয়ে নিচে পর্যন্ত এইভাবে তৈরি হয়েছে। ইভেন রুকুনে শুরাদেরও হিসাব নিকাশ, তাদের যে আয় ব্যয় ইত্যাদি যা কিছু খরচই হোক না কেন, সেই ব্যাপারেও অ্যাকাউন্টেবিলিটির পূর্ণ সিস্টেম আছে। এটা কে করবে, কি করবে, এর সম্পূর্ণ সিস্টেম আছে। রমজান 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 আবার এসেছে রমজান, আবার এসেছে রমজান।